আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখ। অভিষেক সওয়াল প্রসঙ্গ, হুমায়ুনের মন্তব্যে সায় নেই ফেরহাদ হাকিমে। যথাসময়ে অভিষেক হাল ধরবে, সময় হলেই অভিষেক ব্যানার্জির দায়িত্বে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সব দায়িত্ব সামলাতে সক্ষম বললেন ফেরহাদ হাকিম। হুমায়ুনের অভিষেক সওয়াল প্রসঙ্গে ফিরহাদ হাকিম তার যে মন্তব্য সেখানে একেবারে তিনি সহমত পোষণ করছেন না। তিনি বলছেন যথাসময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাল ধরবেন, সময় হলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আসবেন। ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন যে ডেপুটি হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী ডেপুটি হিসেবে তিনি দেখেন এবং একই সঙ্গে তিনি বলেন যে পূর্ণ পুলিশ মন্ত্রীর দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ণ পুলিশ মন্ত্রীর দায়িত্ব নেই হিসেবেই তিনি সওয়াল করেন। আর তারপরেই ফিরহাদ হাকিমের যে মন্তব্য সামনে এলো তাতে তিনি সহমত পোষণ করছেন না। ফিরহাদ হাকিম কি বলেছেন এবার শুনুন। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ গিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রেয়সী, পরিষ্কার স্পষ্ট বক্তব্য ফিরহাদ হাকিমের। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়েই আমরা জিতি এবং অভিষেক যথাসময়ে দায়িত্ব নেবেন। শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবার একটু যোগাযোগের চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, কসবা কাণ্ডের পর ফিরহাদ হাকিমের একটি মন্তব্য যা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি, এবং দেখা যায় দলের তার অন্যান্য সতীর্থরা আবার পুলিশের প্রশংসা করতে থাকেন এবং এই নিয়ে একটা আলোচনা তৈরি হয়, একটা বিতর্ক তৈরি হয়। আর তার মধ্যে এই আবহের মধ্যেই রাজ্যে একটা পুলিশ মন্ত্রী, পূর্ণ পুলিশ মন্ত্রীর দরকার বলে ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি সওয়াল করেন এবং একই সঙ্গে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব নিন, তাহলে পুলিশ আরও বেশি শৃঙ্খলা পরায়ণ হবে। এবং একই সঙ্গে তিনি বলেন যে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখতে চান। আর সেই জায়গায় দাঁড়িয়ে ভিন্ন মত ফিরহাদ হাকিম পোষণ করলেন। তিনি বললেন যথাসময়ে দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, একেবারে পরিষ্কার স্পষ্ট মতামত ফিরহাদ হাকিমের এক্ষেত্রে উঠে এলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা সম্পর্কে, তার নেতৃত্ব নিয়ে কোনো সন্দেহ থাকার প্রশ্নই নেই, অভিষেক যথাসময়ে দায়িত্ব নেবেন। দেখো, ফিরহাদ হাকিমের যে প্রথম দিনের যে বক্তব্য ছিল, যে বক্তব্যে তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন অস্ত্র উদ্ধারে, কিন্তু পুলিশ সেটা করছে না। সেক্ষেত্রে পুলিশকে তিনি বলেছেন যে পুলিশের কাজে তার যে ক্ষোভ রয়েছে বা অসন্তোষ রয়েছে সেটা তিনি প্রকাশ্যে ব্যক্ত করেছিলেন। এখন ধরে সেক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়ে হুমায়ুন কবির তিনি বলছিলেন যে এক্ষেত্রে পুলিশ দপ্তরের জন্য পূর্ণ সময়ের মন্ত্রী দরকার এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্বটা দিলে সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই দায়িত্ব অনেক ডিপার্টমেন্ট আছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেক্ষেত্রে ফুল টাইম একজন মিনিস্টার দরকার। আমরা জানি যে পুলিশ বিভাগ যে সেটা আমরা জানি স্বরাষ্ট্র দপ্তরের অধীন এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কার্যত কিন্তু সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বদল পদে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী পদে বদল কিন্তু চেয়েছিলেন হুমায়ুন কবির। সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি মনে করেছিলেন তাকে দায়িত্ব দিলেই সব সঠিকভাবে ঠিকঠাক চলবে। কার্যত কিন্তু আজকে ফিরহাদ হাকিম তিনি যে বক্তব্য বলছেন সেক্ষেত্রে কিন্তু স্পষ্টত হুমায়ুন কবিরের এই বক্তব্যের কিন্তু স্পষ্টত তিনি বিরোধিতা করছেন, যেখানে তিনি খুবই বোঝাচ্ছেন যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দিষ্ট সময় দায়িত্ব পাবেন এবং সেক্ষেত্রে তিনি তাদের সন্তানের মতন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি যথেষ্ট ক্যাপেবল এবং সেক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়েই সবাই যেতে। এবং যিনি এই কথা বলছেন অর্থাৎ হুমায়ুন কবিরের দিকে তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুটছেন। কি সেই চ্যালেঞ্জ? যেখানে তিনি বলছেন যে তিনি মমতা
ছবি ছাড়া জিতে দেখান, অর্থাৎ পাল্টা চ্যালেঞ্জ। যেখানে হুমায়ুন কবির তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হিসেবে, অর্থাৎ সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন, সেই হুমায়ুন কবিরকে কিন্তু পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছেন ফিরহাদ হাকিম, যেখানে তিনি বলছেন যে তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তারা যেতেন, এবং সেখানে হুমায়ুন কবির তিনি সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট কেপেবল, যেভাবে তিনি চালাচ্ছেন সেই বিষয়টার উপরে কিন্তু কোনো প্রশ্ন থাকতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।